জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস তিনি নাকি এই খোঁচাখুচি বাদ দিয়েছেন, এতে নাকি তারই লস হয়, তাই তিনি আর খোঁচাখুচি করবেন না। তাইলে মাদার্স ডেতে এই খোঁচাটা কেন দিলেন? তিনি তার ক্যাপশনে লিখেছেন, মাতৃত্ব একটি পবিত্র যাত্রা যা সততার উপর গড়ে ওঠে, কোনো লুকোচুরি বা বিতর্কের উপর নয়। হ্যাপি মাদার্স ডে। আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল বুবলির পেটে বাচ্চা, কিন্তু তিনি সেটা স্বীকার করেননি। আবার শোনা গেছে বুবলি আমেরিকায় গেছেন সেকেন্ড বাচ্চার জন্য, সেটাও বুবলি স্বীকার করেননি। এই লুকোচুরি, কিন্তু এই লুকোচুরির শুরুটা তো অপবিশ্বাসী দেখিয়েছেন। তিনি কি তা ভুলে গেছেন? নিজে চোর হয়ে অন্য একজন চোরকে বড় গলায় চোর বলা যায়? পোস্টটা করার আগে তার মাথায় কি একটা বারের জন্য আসলো না যে এর শুরুটা তিনি নিজেই? পোস্টটা তার গায়ে এসেই লাগবে? বিশ্বাস করেন, কমেন্ট বক্স জুড়ে একটা কথাই, এর শুরুটা তো আপনি করেছেন। কথাটা কি মিথ্যা? অপবিশ্বাস তার রিসেন্ট একটা ইন্টারভিউতে বলেছিলেন, এই খোঁচাখুচির মাধ্যমে বুবলি 30% প্রফিট পাই, কারণ বুবলিকে কেউ চিনে না। তাদের পাল্টাপাল্টি পোস্টের মাধ্যমেই বুবলি পরিচিতি পাই, আর এটা ভেবেই খোঁচাখুচি একেবারে বাদ দিয়ে দিয়েছেন অপবিশ্বাস। মাদার্স ডেতে বুবলি যে পোস্টটি করেছে সেটা তার ছেলের থেকে পাওয়া গিফট নিয়ে এবং ছেলেকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছে। ইংলিশে একটি ক্যাপশন দিয়েছে যার বাংলা মিনিংটা এরকম ছিল যে, মা দিবসে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবজান, তুমি আমাকে মাতৃত্বের স্বাদ এনে দিয়েছো, তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ বাবা। যেখানে কাউকে উদ্দেশ্য না, কাউকে কোনো খোঁচা দেওয়া ছিল না। আর অপবিশ্বাস ঠিকই খোঁচা দিয়ে পোস্ট করলেন। অপবিশ্বাস বলেন তিনি খোঁচাখুচি বাদ দিয়েছেন, আর আসল কথাটা হলো খোঁচাখুচি না করে তিনি থাকতে পারেন না। সাকিব বুবলি আমেরিকায় যাওয়ার পর যে ছবিগুলো পোস্ট করেছিল সেটা দেখার পর অপবিশ্বাসের কোনো রিপ্লাই ছিল না, আর তাই তিনি নীরব হয়ে গেছিলেন, মানে নীরব হতে বাধ্য হয়েছিলেন, আর এসে বলেছিলেন খোঁচাখুচি বাদ দিয়েছি। সে টপিক গেছে, তিনি আবার শুরু করেছেন। তো যাই হোক, আপনারা কেউ অন্ধভক্ত হয়ে আমার এই কথাগুলো গায়ে লাগাবেন না প্লিজ। আর আমাকে যদি কারোর অন্ধভক্ত মনে করেন তাইলে আমার প্রোফাইল থেকে একটু ঘুরে আসবেন। আমার যেটা ভালো মনে হয় আমি সেটাকেই ভালো বলি, খারাপ মনে হলে খারাপই বলি, আর সেটা যেই হোক না কেন। তো আপনারা আপনাদের মতামত দিবেন কমেন্ট বক্সে, যুক্তিসঙ্গত মতামত দেওয়ার চেষ্টা করবেন, আমি রিপ্লাই দিব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর বিনোদন জগতের যে কোনো আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।